হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুভ সকাল সবাইকে। মৌসুরের সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে আবার দেখো নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ঘুম থেকে দেখো সকাল সকাল উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরে এসে জানলাটা খুলেছি, দেখছি কি বৃষ্টি কি বৃষ্টি। আর এই বৃষ্টির ওয়েদারে বলো তো, বর পাশে থাকলে কি করতে ইচ্ছা করে। ঠিক আমারও আমার বরটাকে একটু আদর করতে ইচ্ছা করছিল। আর আমার বরের ঘুম থেকে উঠে কিন্তু আমার পিছনে লাগাটা একদমই ছাড়ে না। ও কিন্তু একদমই সব সময় ঘুম থেকে উঠেই আমার পিছনে লাগবে। ভালো লাগে, মাঝে মাঝে খুব রাগও হয়। তো দেখো এখানে বলছিল যে আমি নাকি ব্রাশ করি না, ঠিক আছে। তা আমি আবার ওর জন্য দাঁতটা দেখালাম যে দেখো আমি ব্রাশ করি কি করি না। তো সব জিনিসটা কি সবাইকে দেখিয়ে করতে হবে আগে বলো তো তোমরা? তা আমার ইচ্ছা মতন আমি সবার সামনে করি না, আমি আমার সময় মতন করি যখন কেউ দেখতে পারে না। তো তারপরে দেখো কয়েকটা বাসন ছিল, আমি রাতের বেলায় সব কিছু করেই শুই, বাসন টাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে শুই। তো কয়েকটা থালাবাটি ছিল যেটা আমার মেয়ে খেয়েছিল। রাতের বেলায় আমরা খাওয়া দাওয়ার পর আমার মেয়ে খায় আবার রাতে পরে। তো যাই হোক, তো সেগুলো ধুয়ে দেখো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, আর ছিল চিকেন ছিল ফ্রিজে, সেটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো পুরো একদম স্নান করে একদম চলে আসলাম গোপু সোনাকে তুলতে। আর ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু আগে গোপু সোনাকে তুলতে হয়। সে নয় আমি তুলি, নয়তো আমার রাজকন্যা। আমাদের দুজনের মধ্যে কেউ একজন গোপু সোনাদের তুলি। আর এখন তো আর গোপু সোনা একা নেই, গোপু সোনা আছে, শ্রী রাধা মা আছে, আরেক ছোট্ট গোপাল আছে। তো দেখো সবাইকে কিন্তু আমি ভোগ দিয়ে দিচ্ছিলাম। তো আমি কাল ছিল যেহেতু বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারের পুজোটা আমি দিতে পারবো না। মেয়েকে বলেছিলাম তুই দিয়ে দিস, কারণ আমার একটা কাজ ছিল, তো সেই কারণে। তো আজকের পুজোটা মেয়েই দেবে, আমি দেব না। তা আমি দেখো পুরো একদম ঘরটা পুরো একদম ক্লিন করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে আমার। বাসি ঘরের কাজকর্ম সব কমপ্লিট। তা এত কাজকর্মের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সকালের দিকটা ওই যে বললাম তোমাদেরকে আমি একটু চাপের মধ্যে থাকি। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে দেখো গোপালকে তুলে তারপরে আমি কিন্তু একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু দেখো চলে আসলাম পুরো রেডি হতে, কারণ আমার সকালে ঘুম থেকে উঠে স্নান করে গোপুসোনাদের তুলে তারপর যদি কখনো পুজো দিই, তারপরে কিন্তু আমি রেডি সেডি হয়ে নিই। কখনো রান্না করতে যাই, কখনো রান্না বান্না করে এসে খুব চাপ থাকলে তারপরে একটু রেডি হয়ে নিই। আর এই নাইটিটা কিন্তু আমি নিয়েছিলাম মিশোর থেকে। নাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো পরে আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমরাও জানিও যে এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে। তাহলে কিন্তু আরও আমি দুটো নাইটি অর্ডার করব। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এরপর যাব হচ্ছে আমরা রান্না বান্না করতে। আর তোমাদেরকে একটা কথা জানাই, আমি তোমাদেরকে প্রতিদিন ডেলি ব্লগ যে মানে যেমন পারছি কিন্তু আমি শেয়ার করছি। হয়তো এরপর থেকে আরও ভালো ভালো ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি এখন যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগেই বলেছি আমি খুব একটা এডিটিং কিন্তু জানি না। আমি যতটা পারছি যেমন পারছি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। আর এখানে দেখো বৃষ্টির ওয়েদার, তোমাদেরকে বলছি না যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। আর আমি যেই ফ্ল্যাটে থাকি না, এখানে জামা কাপড় মেলতে না প্রচুর অসুবিধায়,
জানো না, বাইরে মেলার কোনো জায়গা নেই। আর মেলতে গেলে সেই একদম 4তলার ওপরে একদম ছাদ, মানে 5তলায় উঠে তারপরে হচ্ছে ছাদের ওপরে কাপড় জামা মেলতে হয়। তো বিশ্বাস করো অতটা আমার মানে কষ্ট হয় বলে আমি মানে উঠি না। আমি যেটুকানি হয় জানলার মধ্যেই মেলি। তার মধ্যে হচ্ছে আমাদের ফ্ল্যাটের বিল্ডিং রং হচ্ছে, তা এখন জামা কাপড়ও মেলা খুব মানে বিপদ হয়ে যাচ্ছে। জামা কাপড় মেলতে গেলেই পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখলেই তোমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম। আর রান্না করেছিলাম হচ্ছে চিকেনের ঝোল আর ভাত। আর ম্যাক্সিমাম দিন আমি কিন্তু অনেক রকম পদ রান্না করি না, আমাদের ঘরে একটা পদই হয়। কখনো হয়তো মাছটা করি, আর আগের দিন যেহেতু পমফ্রেট মাছ করেছিলাম ওর জন্য আর মাছ করিনি, তার জন্য চিকেনের ঝোল আর ভাত করে নিয়েছিলাম। আর দেখো তারপরে খাওয়া দাওয়া করে এসে এখানে কিন্তু খেয়ে নিচ্ছিলাম বরের আদর। খাওয়া দাওয়া করেও পেট ভরেনি, তারপর খাচ্ছিলাম বরের আদর, বুঝেছো? তো কার না ভালো লাগে বলো তো বরের আদর খেতে? আমার তো খুব ভালো লাগে। তো খেয়ে নিচ্ছিলাম বরের আদর। তো এইভাবেই কিন্তু আমরা দিনটা কাটালাম। তো তারপর দেখো এটা হচ্ছে সন্ধ্যের দিকে আবার দেখো পুচকি চলে এসেছিল আমাদের বাড়িতে। আর পুচকিকে আমি আদর করছিলাম। আর পুচকি আসলে আমরা ভীষণ খুশি হয়ে যাই। আসলে সত্যি কথা হচ্ছে ঘরে তো ছোট কোনো বাচ্চা নেই, তা পুচকি আসলে আমরা ভীষণ খুশি হই সবাই। আমি, আমার বর, প্লাস আমার দুটো ছানা। আমার ছেলে তো পুচকিকে একদমই ছাড়ে না, খুব হাম্পি খায়। যাই হোক, পুচকিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। পুচকিকে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? আর প্রতিদিন কিন্তু ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর পাশে থেকো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও, কেমন? আর আমি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করছি না, আমি আমার ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করছি। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এরপর আশা করছি আরও ভালোভাবে ভিডিও দেব, আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার